হ্যালো সবাইকে, আবার চলে আসলাম 100 কোটি বছর পর একটা ছোটো মোটো মিনি ব্লগ নিয়ে। একটা বৃষ্টির দিনে আসলে আমাকে অনেক দিন থেকেই বলছিল কেন করিস না, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরেই আমি চিন্তা ভাবনা করলাম না, ঠিক আছে করাই যাক। তারপরে ভিডিওটা করে বোধ হয় 1 সপ্তাহ প্রায় হতে যায়। তারপরে আমি এখন এডিট করে তোমাদের অনেকের দেখতে নাই ইচ্ছে করতে পারে, তাহলে ভাবো আমি করেছিও এগুলো আসলে আমি করি। পয়সা ইনকাম তো একটা হয়, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু মেনলি আমি করি কিছু স্মৃতি সংরক্ষণ করার জন্য, যেগুলো পরে আমি দেখতে পারবো। যাই হোক, সেটা একটা বৃষ্টির দিন ছিল, যখন তখন বৃষ্টি নামছে, সারা দিন বৃষ্টি হচ্ছে। আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা মিক্সড রাইস করব আর সাথে করব চিকেন কষা। তো সেটা যাওয়ার পর আমাদের চিন্তা ভাবনা পাল্টালো। আমরা বুঝতে শিখলাম যে না, ঠিক আছে, রোজ রোজ এসব খেলে হবে না, একটু বাঙালিয়ানায় ফেরা যাক। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে খাই ভাত, সবকিছু চিন্তা ভাবনা করে আমরা সেভাবেই কেনাকাটা করছিলাম। সেখানে বাবুর মনে হলো যে চলো আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াই যাক বাড়িতে ট্রাই করে। যাই হোক, তারপরে তো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বাড়িতে আসলাম। শুধু ফ্রেঞ্চ ফ্রাই না, অনেক কিছু। এখানে কিন্তু আমরা বাইরে নারকেল কিনেছিলাম প্রায় 70 টাকা করে, আর ভিতরে দেখলাম 40 টাকা করে নারকেল, মানে খুবই রিজনেবল। তারপরে আমরা চালটা নারকেলটা সেই সব রেখে দিয়ে আমরা যেগুলো দরকার, ফ্রেশ ক্রিম, মিল্ক, এইসব নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে রওনা হয়নি, আসলে আমরা 14 বার গেছি মাছ আনার জন্য, মেনলি চিংড়ি মাছ। আমরা হাবড়া, অশোকনগর সব তন্ন করে ঘুরেছি সেই দুপুরটা বেলায়, মানে প্রায় 3টে থেকে 6টা অবধি আমরা শুধু হাবড়া আর অশোকনগর চারিদিকে ঘুরেছি শুধুমাত্র চিংড়ি মাছ আনার জন্য। অ্যাট লাস্ট আমরা 6টার দিকে গেলাম, যাওয়ার পর চিংড়ি মাছ তখনও ছোট্ট পাওয়া যাচ্ছিলো। তারপরে আবার চলে আসলাম, তারপরে আবার একটু পরে গেছি, যাওয়ার পর দেখছি একটা কাকুর কাছে বড় বড় চিংড়ি মাছ আছে, ওগুলোই নিয়েছি। নিয়ে বেরিয়ে যখন আসবো তখন কি হারে বৃষ্টি, তখন আমরা একটু ঠাকুর দর্শন করে নিলাম সেই ফাঁকে। তারপরে আমরা ছোট্টখাট্টো একদম সমুদ্র দেখতে পাচ্ছি আমাদের বাড়ির এখানটায়, ইউনাইটেড ক্লাবের সামনে একদম ছোট্টখাট্টো একটা সমুদ্র। একটু বৃষ্টি হলেই জল থই করে একদম। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর আমরা শুরু করে দিলাম আমাদের সমস্ত রকম কাজ বাজ। আমি নারকেলটা ছাড়াচ্ছিলাম, যেটা নিয়ে এসেছিলাম। তারপরে তো এটা কোরাতে হবে। আমাদের প্রত্যেকটা মেম্বার আমাদের হেল্প করে, দেখো এখনই সবাইকে দেখতে পারবে। তারপরে মাছ মাংস সব কিছু ঘুরিয়ে আমার ক্যামেরাম্যান দেখাচ্ছিল। তারপরে যাই হোক, আমি খুবই এক্সপার্ট এইসব কাজে। তারপরে এখানে চলছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার। তো ফ্রেঞ্চ ফ্রাইটা এখানে সব কিছু মোটামুটি করাই আছে, এর ভিতরে নুন দিতে হবে আর দিতে হবে হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই